Hello dear aspirants, welcome to Gyanpit. This is RKD. যা কথা দিয়েছিলাম সেটাই অলরেডি আমরা পিএসসি ক্লার্কশিপের শিফট 1 এর ইংলিশ কোশ্চেন্স গুলো ডিসকাস করে নিয়েছি এবং এটাও আমি জানি তোমরা কে কত পেয়েছো অলরেডি তোমরা জেনে গিয়েছো। তো এই ভিডিওতে বা এই ক্লাসে আমরা এখন ক্লার্কশিপের শিফট 2 যে কোশ্চেন এসেছিল সেটার ইংলিশ প্রশ্নগুলো দিয়ে ডিসকাস করব। এটা তো আমরা জেনে নেব তোমরা কে কত পেয়েছো, তাহলে আমাদের একটা ওভারঅল আইডিয়া হয়ে যাবে যে তোমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছো। তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটা আমরা শুরু করে দেই। আজকের এই শিফট 2 এর প্রথম কোশ্চেন হচ্ছে এটা, a word that is spelled or pronounced like another word have completely different meaning is known as। দুটো শব্দ তাদের উচ্চারণ একরকম বানানো একরকম কিন্তু মানে আলাদা, এই ধরনের শব্দকে আমরা কি বলতে পারি? বা যে শব্দের মানে একরকম উচ্চারণ একদম একই রকম কিন্তু মিনিংটা ডিফারেন্ট, সেই ধরনের শব্দকে আমরা বলি হোমোনিম। কোশ্চেন নাম্বার 1 হচ্ছে অপশন এ, তো এটা হবে হোমোনিম। কোশ্চেন নাম্বার 1 অপশন এ। নেক্সট কোশ্চেন, চুজ দ্য কারেক্ট পেয়ার অফ অ্যান্টোনিমস ফ্রম দ্য পেয়ার্স। চারটে অপশন আছে, চারটে পেয়ার দেওয়া আছে, তার মধ্যে পারফেক্ট পেয়ার অফ অ্যান্টোনিমস কোনটা? দেখো, ডিফারেন্ট, আনফ্রেন্ড, মোর অর লেস একই, হেল্প, এইড একই হলো, ক্যাজুয়াল, কোক্স ভুলি ভালি বোঝানো একই হলো, তাহলে অ্যান্সার হবে অপশন বি, বোরো লেন্ড, ধার করা, ধার নেয়া। তাহলে কোশ্চেন নাম্বার 2 হবে অপশন বি। 3, people get dash and don't listen anymore, get bored, বিরক্ত হয়ে যায়। এই বোর্ড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে কোশ্চেন নাম্বার 3 হবে অপশন সি, লোকজন বিরক্ত হয়ে যায় আর বেশি শুনতে চায় না। সো কোশ্চেন নাম্বার 3 অপশন সি। নেক্সট ওয়ান, দ্য গেট ওয়াজ ওপেন্ড বাই দ্য পিয়ন। অলরেডি শিফট 1 এর যে ভিডিওটা তোমরা পেয়েছো সেখানে আমরা ভয়েস চেঞ্জ কিভাবে হয়, সাবজেক্ট অবজেক্ট হয়, অবজেক্ট সাবজেক্ট হয়, প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম অবশ্যই করতে হয়, প্যাসিভ ভয়েস, এগুলো আমরা জেনে নিয়েছি। সো এখানে আমরা ওই ধরনের টেকনিক্যাল এক্সপেক্ট নিয়ে খুব একটা ডিসকাস আর করবো না, শুধু অ্যান্সারটা দেখবো। তাহলে অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল, তাহলে এটা প্যাসিভ ভয়েসে আছে, এটার অ্যাক্টিভ ভয়েস আমাদের বের করতে হবে। তাহলে কি হবে? দ্য পিয়ন ওপেন্ড দ্য গেট, অপশন সি, দ্য পিয়ন ওপেন্ড দ্য গেট। কোয়েশ্চেন নাম্বার 4 অপশন সি। নেক্সট ওয়ান, হি লেফট হিজ ফোন ভেরি ইজি অন দ্য বেড, সে বিছানার উপর তার ফোনটা ফেলে দিয়ে আসলো। কোয়েশ্চেন নাম্বার 5 অপশন সি। নেক্সট কোয়েশ্চেন 6 নাম্বার, দ্য আমব্রেলা হুইচ হ্যাজ এ ব্রোকেন হ্যান্ডেল ইজ মাইন। এই কোয়েশ্চেনটা বলছে এখানে যে ক্লজটা আছে কি ক্লজ? দেখো, ক্লজ আমরা জানি 3 ধরনের হয়, যদি এই প্রাইমারি পার্টটা বাদ দিই, প্রাইমারিতে 2 ধরনের, প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেটের আবার 3টে ধরন আছে, সেটাই বলছিলাম আর কি, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। তো এর মধ্যে সবচেয়ে সোজা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজটা। কিভাবে শিখবো সেটা আমরা ডিটেলসে অ্যানালিসিস করব না এখন, কারণ এতটা টাইম আমরা নিতে পারি না এই ভিডিওতে এইভাবে। তো ক্লজের উপর ডিটেল ভিডিও আসবে, তখন তোমরা সেটা অবশ্যই দেখে নেবে। তাহলে দেখো, হুইচ এটা হচ্ছে লিঙ্কার, যখন লিঙ্কারের পূর্বে নাউন থাকবে, নাউন প্লাস লিঙ্কার হবে, সেই ক্ষেত্রে এই যে আন্ডারলাইন করা এই যে কতগুলো ওয়ার্ড বা ক্লজ, সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে আমরা কিভাবে চিনতে পারি অ্যাডজেক্টিভ ক্লজ? যখন লিঙ্কারের পূর্বে নাউন বা প্রনাউন থাকবে, যে সেন্টেন্সে লিঙ্কারের পূর্বে নাউন থাকবে বা প্রনাউন থাকতে পারে, সেই ক্ষেত্রে সেটা কি ক্লজ হবে? অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে হুইচ হ্যাজ এ ব্রোকেন হ্যান্ডেল, এটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। কিভাবে হয়েছে সেটা ডিটেইলড অ্যানালিসিস তোমরা ক্লজের উপর ভিডিওতে পেয়ে যাবে। সো কোশ্চেন নাম্বার 6 অপশন বি। শুধু এটা জেনে রাখো, অ্যাডজেক্টিভ ক্লজ হতে গেলে লিঙ্কারের পূর্বে অবশ্যই ডেড শিওরলি নাউন থাকবে অথবা প্রনাউন থাকবে। এই যেমন এখানে আছে আমব্রেলা একটা নাউন, তারপর লিঙ্কার বসেছে। সো হুইচ হ্যাজ এ ব্রোকেন হ্যান্ডেল হবে অ্যাডজেক্টিভ ক্লজ। কোশ্চেন নাম্বার 6 অপশন বি। আচ্ছা, নেক্সট ওয়ান, হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই এম, নেগেটিভ। দেখো, কিছু কোয়েশ্চেন ঘুরিয়ে দিয়ে দেয়,
এগুলো আমরা মাধ্যমিকেও দেখেছি। যেমন হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই এম, এটা পজিটিভ ডিগ্রিতে আছে, এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যেতে হবে। পরীক্ষায় ফ্ল্যাট কম্পারেটিভ ডিগ্রি নাও বলতে পারে, ঠিক যেমন এইভাবে এখানে কি বলেছে, নেগেটিভ, নেগেটিভে নিয়ে যেতে হবে। তো সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করি অটোমেটিক্যালি সেটা কম্পারেটিভ হবে। আর মজার ব্যাপার হচ্ছে যদি এটাকে আমরা কম্পারেটিভ করি অটোমেটিক্যালি এটা নেগেটিভ হয়ে যাবে। অ্যান্সার হবে অপশন এ, হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই এম, সে আমার মতোই ভালো, তার মানে সে আর আমি সমান ভালো, দুজনেই সমান। তাহলে সেটাকে যদি আমরা নেগেটিভ করি কি হবে, আমি তার থেকে বেটার নই, আমি তার থেকে বেশি ভালো নই, কারণ আমরা দুজনেই সমান ভালো। তাই দেখো যে প্রথমে ছিল সে লাস্টে চলে গেছে, যে প্রথমে আর যে লাস্টে ছিল সে প্রথমে চলে এসেছে। এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এই ফরমেশনটা রাখবো। তো ডিগ্রির উপর যে ভিডিও অলরেডি গেছে, তোমরা যদি সেটা ভালো করে দেখে নাও তাহলে তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 7 হচ্ছে অপশন এ। নেক্সট ওয়ান, it was expected by the Romans that they would conquer Carthage. প্যাসিভ ভয়েসে আছে এটা অলরেডি, এর অ্যাক্টিভ এটা, the Romans expected to conquer Carthage, আর কোনো এক্সপ্লেনেশনে গেলাম না এখানে। কোয়েশ্চেন নাম্বার 8 অপশন এ। কোয়েশ্চেন নাম্বার 9, the plural form of dear, most probably এইবার পিএসসির সবচেয়ে ইজি বা ইজিয়েস্ট কোয়েশ্চেন বলতে পারো। 4টে শিফট নিয়ে যে 120খানা ইংলিশ কোয়েশ্চেন এসছে, আমার কাছে তো এটাই সবচেয়ে সোজা লেগেছে। সো অ্যান্সার হবে অপশন বি, ডিয়ারের প্লুরাল ডিয়ারই হয়। সো কোয়েশ্চেন নাম্বার 9 অপশন বি। 10, আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। এই সেন্টেন্সের ফিগার অফ স্পিচ সেটা কি, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। আচ্ছা, এলিটারেশন সম্পর্কে কি জেনেছিলাম, যখন বা যে সেন্টেন্সে কোনো ব্যঞ্জন ধ্বনির যদি রিপিটেশন হয়, বারবার যদি সেটা শোনা যায় ব্যঞ্জন ধ্বনির, সেই ক্ষেত্রে সেটা হবে এলিটারেশন। আচ্ছা, এজোনেন্স হচ্ছে যখন কোনো সেন্টেন্সে আমরা স্বরধ্বনির বা স্বরবর্ণের রিপিটেশন দেখতে পাই তখন সেটা হবে এজোনেন্স। হোপফুলি ক্লিয়ার। প্যাথেটিক ফ্যালাসি কি, যখন আমরা যে ফিগার অফ স্পিচে বা যে বাক্যে আমরা হিউম্যান ইমোশনস, হিউম্যান ফিলিংস, হিউম্যান অ্যাক্টিভিটিসকে কোনো জড় বস্তু বা কোনো জন্তু জানোয়ারের উপর চাপিয়ে দিই, জোর করে চাপানো হয়, সেটাকে আমরা বলি প্যাথেটিক ফ্যালাসি। তাহলে অ্যান্সার হবে অপশন বি, অ্যান্টিথিসিস। এটা কি, তো অ্যান্টিথিসিস ইজ এ ফিগার অফ স্পিচ ইন হুইচ অর হোয়ার two opposite ideas, two opposite words or two opposite sentences juxtapose, মানে পাশাপাশি বসে, দুটো বিপরীত ধর্মী সেন্টেন্স বা শব্দ বা বাক্য পাশাপাশি তারা বসে, তখন সেটা কি হবে, অ্যান্টিথিসিস। যেমন ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। একতাবদ্ধ হলে আমরা ঠিকঠাক থাকবো, আর যদি আমরা বিভক্ত হই তাহলে আমরা একদম আমাদের সর্বনাশ হয়ে যাবে। অনেকটা যোগীর বাটেঙ্গে তো কাটেঙ্গের মতো বিষয়টা এখানে। তাহলে নাম্বার 10 হচ্ছে অপশন বি। কোশ্চেন নাম্বার 11, হি হ্যাজ ইনকার্ড ডেট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, যেমন অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাজ আছে, আর প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম। তাহলে অ্যান্সার হচ্ছে এখানে রান ইনটু, তার মানে সে দেনায় পড়ে গেছে। হি হ্যাজ ইনকার্ড ডেট মানে হচ্ছে সে দেনায় পড়ে গেছে, তো ফ্রেজার কি হবে, ইডিয়ামটা run into, he has run into debt. Question number 11 option D. Next one, when he gets his degree he will have been studying at Oxford for 4 years. কি টেন্সে আছে, মনে হয় না কোনো ব্যাখ্যার প্রয়োজন আছে। প্রথমত উইল আছে, হ্যাভ আছে, বিন আছে, ভার্বের সাথে আইএনজি আছে, এর বেশি আর কোনো ব্যাখ্যা দেব না। তোমরা সবাই এটা জানো, আফটার অল পিএসসির পরীক্ষা দিতে যাচ্ছ, সবার এই বিষয়ে যথেষ্ট ধারণা রয়েছে। তাহলে কোশ্চেন নাম্বার 12 হচ্ছে অপশন সি। কোশ্চেন নাম্বার 13, ইনক্রিজ, ইনক্রিজের ফ্রেজাল ভার্ব কি, ইনক্রিজের ফ্রেজাল ভার্ব হচ্ছে স্টেপ আপ, মানে বাড়ানো। হি মাস্ট ইনক্রিজ দ্য প্রোডাকশন, তাকে অবশ্যই উৎপাদন বাড়াতে হবে, তাহলে ইনক্রিজের ফ্রেজাল ভার্ব হচ্ছে স্টেপ আপ। কোশ্চেন নাম্বার 13 অপশন সি। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 14, আচ্ছা পার্টিসিপল খুঁজে বার করতে হবে। হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওক আপ, প্রথমে জানতে হবে পার্টিসিপল কিভাবে হয়। 3 ধরনের পার্টিসিপল আছে, পাস্ট পার্টিসিপল,
প্রেজেন্ট পার্টিসিপল, আরেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কি হবে? গন, গো, ওয়েন্ট, গন, পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কি হবে? গোয়িং। ভার্বের সাথে যখন আমরা আইএনজি যুক্ত করব এবং তার মধ্যে ভার্ব এবং অ্যাডজেক্টিভের ফোর্স দুটোই থাকবে, তখন তাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। তো এই প্রসঙ্গে বলবো, পার্টিসিপলের উপর অলরেডি একটা ডিটেলড ভিডিও দেওয়া হয়েছে। তোমাদের পার্টিসিপল নিয়ে যত কিছু জানার, যত কিছু জিজ্ঞাসা আছে, সেখান থেকে তার উত্তর তোমরা পেয়ে যাবে। তোমরা এই ভিডিওটা অবশ্যই একবার ফলো করো। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে গোয়িং, পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং গন। তাহলে এই ধরো এই হচ্ছে তিনটে পার্টিসিপল। তো এখানে পার্টিসিপল হচ্ছে এটা হিয়ারিং, এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল, তাই না? তাহলে এখানে হিয়ারিং হচ্ছে রাইট অ্যান্সার, নাম্বার 14 অপশন সি। কোশ্চেন নাম্বার 15, অ্যাবস্ট্রাক্ট নাউন নয় কোনটা? এখানে কোশ্চেন নাম্বার 15তে বলছে যে চারটে অপশন দেওয়া হয়েছে, তার প্রত্যেকটাই নাউন। 5 ধরনের নাউন আছে, এছাড়াও আমরা কাউন্টেবল, আনকাউন্টেবল এই 2 ধরনের নাউনও আমরা জানি। তো এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? গুডনেস অ্যাবস্ট্রাক্ট নাউন, ইউথ অ্যাবস্ট্রাক্ট নাউন, পভার্টি অ্যাবস্ট্রাক্ট নাউন, পার্লামেন্ট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন না। তো পার্লামেন্টটা কি ধরনের নাউন? 5 ধরনের নাউনের মধ্যে পার্লামেন্টটা কি ধরনের নাউন, তোমরা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। কোশ্চেন নাম্বার 15 হচ্ছে অপশন ডি। 16, হি ইজ দ্য হেভিয়েস্ট অফ অল বয়েজ, পজিটিভ ডিগ্রি, ফ্ল্যাট সুপারলেটিভ দিয়েছে, নো আদার দিয়ে করে নেব আমরা। এই ধরনের ফ্ল্যাট সুপারলেটিভ ডিগ্রি সেন্টেন্স থাকলে আমরা প্রথমে শুরু করব নো আদার দিয়ে, তারপর সুপারলেটিভের পরে যা আছে সেটা আমরা নিয়ে আসবো। এখানে অফ অলটা আনার প্রয়োজন নেই, তাই নো আদার বয় ইজ এজ হেভি অ্যাজ, এইখানে একটা ভুল আছে। যে অ্যান্সারটা আমরা এখানে পেয়েছি, এই অ্যান্সারটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল আছে, কারণ এইভাবে হিম কিন্তু হয় না, এখানে হওয়া উচিত ছিল হি। কখনোই তোমরা পরীক্ষায় এই ধরনের অ্যান্সারে লাস্টে অবজেক্টিভ ফর্ম দেবে না, প্রনাউনের সাবজেক্টিভ ফর্ম দিতে হবে, তার মানে সাবজেক্টিভ পার্সোনাল প্রনাউনই ব্যবহার করতে হবে, হিম কখনোই কিন্তু হবে না। তাহলে অ্যান্সারটা কি হবে? নো আদার বয় ইজ এজ হেভি অ্যাজ হি। তো যারা অপশন বিতে গোল্লা ভরাট করেছো তারা কিন্তু এখানে ফুল মার্কস পেতে চলেছো, কারণ যতই ভুল হোক ভুলটা তোমাদের নয়, ভুলটা হয়েছে পিএসসির তরফ থেকে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 16 হচ্ছে অপশন বি। 17, হ্যাভ ইউ রেড গালিভার্স ট্রাভেলস, কে না পড়েছে? দুর্দান্ত একটা লেখা, গালিভার্স ট্রাভেলস। হ্যাভ ইউ রিড, হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, সবসময় মনে রাখবে হ্যাভ কিন্তু প্রেজেন্ট টেন্সেই বসে এবং অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আচ্ছা, প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম, তো যখন অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ বসবে, প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম থাকবে তার সাথে, অবশ্যই সেটা প্রেজেন্ট পারফেক্ট হবে। তাহলে এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্টের একটা এক্সাম্পল। তো হ্যাভ ইউ রেড গালিভার্স ট্রাভেলস হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা এক্সাম্পল। কোশ্চেন নাম্বার 17 অপশন এ। নেক্সট 18, উই কার্ভড নট এ লাইন ড্যাশ উই রেজ নট এ স্টোন। তো এটা কিন্তু একটা কবিতা থেকে নেওয়া হয়েছে, কবিতাটার নাম আমার খুব একটা মনে পড়ছে না, তাও আমি একটু চেষ্টা করে বলার চেষ্টা করছি। দ্য বারিয়াল অফ জন মুর আফটার করোনা, দ্য বারিয়াল অফ জন মুর আফটার করোনা বা করোনা, লিখেছে উলফ, মিস্টার উলফ বা মোস্ট প্রবাবলি আলফ্রেড উলফ নামে একজন কবি ওই কবিতাটা লিখেছেন। সেই কবিতার লাইন হচ্ছে এটা, উই কার্ভড নট এ লাইন ড্যাশ উই রেজড নট এ স্টোন। অ্যান্সার হবে অপশন এ, এখানে অ্যান্ড বসবে। দুটো একই ধাঁচের দুটো সেন্টেন্সকে আমরা এইভাবে ফ্ল্যাট অ্যান্ড দিয়ে যুক্ত করতে পারি। অনেকে হয়তো ভাবছে যে নাইদার হতে পারতো না, নাইদার হলে প্রথমেই হতো, আর নাইদার আসলে তার সাথে কিন্তু নরও আসতো, ঠিক কি না? তাহলে অ্যান্সার কি হবে? অপশন এ। কোয়েশ্চেন নাম্বার 18 অপশন এ। 19, হি উইল নেভার বি এবল টু ডু এনিথিং রিমার্কেবল, সে সাংঘাতিক বা স্মরণীয় কিছু করতে পারবে না, ভেরি ইজি। অপশন বি, সেট দ্য থেমস অন ফায়ার। তো সেট দ্য থেমস অন ফায়ার এই ইডিয়মের মানে হচ্ছে ডু এনিথিং রিমার্কেবল। তাহলে কোয়েশ্চেন নাম্বার 19 অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 20, চারটে অপশন আছে, তার মধ্যে ইনকারেক্ট স্পেলিং কোনটা? ডিসেন্ট মানে হচ্ছে ভিন্ন মত,
এই ডিসেন্ট মানে মানানসই, এই ডিসেন্ট মানে হচ্ছে বংশোদ্ভূত, তাহলে এই ডিসেন্টের বানানটা ভুল আছে, অ্যান্সার হবে অপশন ডি, নাম্বার 20 অপশন ডি। 21, আচ্ছা, হি ওয়াজ এ ভিলেন টু ডু সাচ এ ডিড, এই প্রশ্নটাকে আমাদের কোয়েশ্চেনে নিয়ে যেতে হবে। মজার ব্যাপার দেখো, এটা বাদ দাও, এটা ভুল আছে। অপশন বি আর ডি কিন্তু গ্রামাটিক্যালি ভুল নেই, গ্রামাটিক্যালি ভুল নেই, কিন্তু লিটারাল মিনিংটা একটু গড়বড় আছে। যেমন এখানে বলছে হোয়াই ডিড হি ডু সাচ এ ভিলেনাস ডিড, সে কেন এই ধরনের ভিলেনের মতো কাজ করলো, এখানে কিন্তু কোনো অ্যান্সার নেই, এটা আমরা বাদ দিলাম। অপশন ডি এর মানেও এটা, তো যতই গ্রামাটিক্যালি কারেক্ট থাক, অপশন সি গ্রামাটিক্যালি প্লাস মিনিংফুলি কারেক্ট, তাহলে 21 হচ্ছে অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট গ্রেইন দে হ্যাড ওয়াজ ড্যামেজড বাই সি ওয়াটার, দেখো এ লিটিল মানে খুব অল্প, এ লিটিল মানেটা এখানে করা যেত, এ লিটিল অপশনটা ব্যবহার করা যেত, কিন্তু কেন করবো না, কেন দেখো, লেস গ্রেইন দে হ্যাড ওয়াজ ড্যামেজড বাই সি ওয়াটার, যে শস্যটা তাদের কাছে আছে বা ছিল সেটাকে স্পেসিফিক্যালি এখানে বলে দেওয়া হয়েছে, আর যখন কোনো জিনিসকে স্পেসিফিক্যালি উল্লেখ করা হয় তার পূর্বে একটা ডেফিনিট আর্টিকেল বসাতে হয়, তাই আমরা এখানে বসাবো দা লিটিল, যদি স্পেসিফিক্যালি না বলতো, না বোঝাতো, তাহলে কিন্তু এ লিটিলও হয়ে যেত। তাহলে কোয়েশ্চেন নাম্বার 22 অপশন সি। পরের প্রশ্ন, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, এফার্মেটিভ, দ্যাট মিনস আমাদেরকে চেঞ্জটা এমনভাবে করতে হবে যে মানেটাও যেন চেঞ্জ না হয়, আবার অ্যান্সারটাও যেন ঠিক হয়, অ্যান্সার হবে অপশন এ, হি ইজ সো উইক, এটা আমরা সিম্পলি নিয়ে যাব, হি ইজ, এই সো এর পরিবর্তে আমরা TW2 দিয়ে দিলাম, উইক বসিয়ে দিলাম, দ্যাট হি ক্যান নটের পরিবর্তে আমরা আরেকটা টু দিলাম, এখানে দেখো তাই দেয়া আছে, তো এটা আছে কমপ্লেক্সে, এটাকে সিম্পলে আমরা নিয়ে আসলাম, এটা হয়ে গেল অ্যাফার্মেটিভ, আর নট লাগছে না, মানে কিন্তু চেঞ্জ হচ্ছে না, তাহলে এইভাবে আমরা কমপ্লেক্স থেকে সিম্পলে নিয়ে আসলাম, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে নিয়ে আসলাম, মানে কিন্তু চেঞ্জ হলো না। 23 হচ্ছে অপশন এ। 24, হি স্টেইড অ্যাট হোম বিকজ হি ড্যাশ এ কোল্ড, কোয়েশ্চেনটা আছে পাস্ট টেন্সে, পাস্ট টেন্সে আছে, তাই এখানে হ্যাড হবে, হি হ্যাড এ কোল্ড, যদি হ্যাড না থাকে কট থাকতো সেটাও হতে পারতো, হি কট এ কোল্ড সেটাও হতে পারতো, তাহলে 24 হচ্ছে অপশন ডি। 25, দিস বুক ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং বুক আই হ্যাভ রেড, কম্পারেটিভ ডিগ্রি, তাহলে মোস্ট ইন্টারেস্টিং এর কম্পারেটিভ ফর্ম কি হবে, মোর ইন্টারেস্টিং, ভেরি ইজি, প্রথম অপশনটা একদম জলজল করছে আমাদের চোখের সামনে, যে ডিগ্রি নিয়ে যার সেন্সটা ভালো আছে, যার ক্লিয়ার কাট কনসেপশন আছে, সে কিন্তু প্রথমে এটা অ্যান্সার বলে দেবে, তাহলে 25 হচ্ছে অপশন এ। যদি ডিগ্রি নিয়ে কারো কোনো প্রবলেম থাকে বা কোনো কিছু সমস্যা বা কোয়েরিজ থাকে, ডিগ্রির উপর ডিটেইলড ভিডিও অলরেডি জ্ঞানপীঠে দেওয়া হয়েছে, তোমরা সেটা দেখে নিতে পারো। 25 হচ্ছে অপশন এ। নেক্সট কোশ্চেন, এ পার্সন হু কম্পাইলস ডিকশনারিজ, যে ব্যক্তি ডিকশনারি লিখেন, ভেরি ইজি, লেক্সিকোগ্রাফার। 26 অপশন বি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এসেছিল এটা আর কি। আই রাস্ট টু দ্য ডোর হোয়েন দ্য ডোর বেল, এখানে ভাইটাল হচ্ছে এই শব্দটা, এটা পাস্ট টেন্সে আছে তাই না, তাহলে বাকি পার্টটাও আমরা ধরে নেব পাস্ট টেন্সেই যাবে, রিং এর পাস্ট টেন্স র্যাং, তাহলে অ্যান্সার হবে র্যাং। 27 অপশন ডি। 28, কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য অপশন গিভেন বিলো, চারটে অপশন আছে, কারেক্ট সেন্টেন্স কোনটা দেখব, তো দেখো অপশন বি হচ্ছে কারেক্ট, সাবজেক্ট আছে, ভার্ব আছে, তারপর যা আছে কমপ্লেমেন্টের বাড়তি অংশ আছে। এখানে দেখো অ্যাডভার্ব কোথায় বসে, দেখো আমরা এইটা জেনে রাখলে অনেকটা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। অ্যাডভার্ব 4 জায়গায় বসতে পারে, নাম্বার 1 সেন্টেন্সের শুরুতে, নাম্বার 2 সেন্টেন্সের শেষে বা লাস্টে, নাম্বার 3 প্রিন্সিপাল ভার্বের পূর্বে বসতে পারে, নাম্বার 4 ভার্ব টু বি এর পরে বসতে পারে। এই 4 জায়গায় আমরা কিন্তু অ্যাডভার্ব বসাতে পারি। যদি এই সিস্টেমটা শুধু আমরা জেনে রাখি তাহলে কিন্তু আমাদের এই সেন্টেন্সটা কারেক্ট কিনা আমরা বুঝে যেতে পারবো। তাহলে সাবজেক্ট, ভার্ব, তারপর কমপ্লিমেন্ট বলো আর যাই বলো সেটা রয়েছে। তাহলে 28 হচ্ছে অপশন বি। 29, টু এর ইজ হিউম্যান,
টু ফরগিভ ডিভাইন, দুটো পরস্পর বিরোধী আইডিয়া তারা একসঙ্গে অবস্থান করছে, তাহলে সেটা কি হবে? অ্যান্টিথিসিস। অলরেডি সেটা আমরা জেনে গেছি। হাইপারবোল বাড়িয়ে বলা, এপিগ্রাম একটা আইডিয়াকে উইটিলি প্রকাশ করা হয়। আইরনি মানে যেটা বলছি সেটা মিন করছি না, সেটা হচ্ছে আইরনি। তো এগুলো নিয়ে ডিসকাস করার জন্য ডিটেল ক্লাসের দরকার, যেটা তোমরা অবশ্যই জ্ঞানপীঠেই পাবে শুধু। 29 হচ্ছে অপশান ডি। তো আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন, দ্য নাউন ফর্ম অফ ব্রেক। ব্রেকিংটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেল। প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে কি থাকবে? ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, হলো না। ব্রোকেন প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল, হলো না। ব্রোক প্রিন্সিপাল ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে ভার্ব হবে ব্রিজ। ব্রেক শব্দটার ভার্ব হচ্ছে ব্রিজ। সো কোয়েশ্চেন নাম্বার 30 অপশন ডি। তো এই ছিল আমাদের আজকের ক্লাসে। যদি কারো কোনো সমস্যা থাকে, কোনো কোয়ারিজ থাকে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এছাড়াও তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো, তাহলে আমাদের যে এই পিডিএফগুলো আছে সেগুলো সহজেই তোমরা অ্যাভেল করতে পারবে। ডেসক্রিপশনে অবশ্যই লিঙ্ক দেওয়া আছে। এছাড়াও তোমরা ইনস্টাগ্রাম, ফেসবুকে আমাদের সাথে জয়েন হতে পারো। এগুলো বাদ দিয়ে যদি তোমরা আমাদের অফলাইন ব্যাচ বা অনলাইন ব্যাচ সম্পর্কে জানতে চাও কিছু, এই নাম্বারে তোমরা ফোন করতে পারো, তোমাদের কোয়ারিজ সবকিছু উত্তর দেওয়া হবে। তাহলে নেক্সট ক্লাসে আমরা পিএসসি ক্লার্কশিপ প্রিলিমিনারি শিফট 3 এর কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আসছি, অবশ্যই ইংলিশ কোয়েশ্চেন্স। এবং ইতিমধ্যে আমি জানি, জেনে যাব তোমরা কত পেয়েছো। আফটার অল, এট দ্য এন্ড অফ দ্য ডে ইট ম্যাটার্স। গুড বাই।